কি নিয়ে মানে এত আপসেট আমি বুঝতেছি না। জেলকানিকে একটা কথা বলছে যে আমি আজকে যে জিনিসটা নিয়ে এতটা আপসেট ফিল করতেছি তা নিয়ে এত ভাবার কোনো দরকার নেই, কারণ 1 বছর আগে বা 2 বছর আগেও আমি এমন একটা জিনিস না আপসেট ছিলাম যে জিনিসটা আমি ভুলে গেছি। ঠিক আছে, সো এত আপসেট হওয়ার কিছু নাই। সো যা চলছে চলতে থাকুক, সুন্দর মতো চলতেছে। মানে যে কোনো জিনিস নেই এত আপসেট হওয়ার কিছু নাই। 1 বছর আগে এরকম খুব সুন্দর একটা জিনিস যে এত আপসেট হওয়ার কিছু না ভাই। আপসেটনেস, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো আসবেই। তো আমাদের চলতে হবে। যখন মনে হইব যে হ্যাঁ একদম লাস্ট মুহূর্তে এসে পড়ছি, এখনও আর পসিবল না আমার ঘুরে দাঁড়ানো, ঠিক তখনও আমাদের আসলে করতে হবে, টিকে থাকতে হবে। তখন আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এবং ওই মুহূর্তেই আমাদের আসলে আসল ক্যারেক্টারটা বের হয়, যখন কোনো কিছুই আমাদের আসলে সঙ্গে যাচ্ছে না, কোনো কিছুই রিয়ালি মিট করতেছে না আমি যেটা চাচ্ছি, কোনো কিছুই মিলতেছে না। আমার যে লাইফ পারপোজ, সেই পারপোসের কাছাকাছি আমার আসলে কোনো কিছুই যাচ্ছে না। তখন আমাদের আসলে লড়তে হবে। এবং ওই সময় যখন আমি লড়তে থাকবো তখনই আসলে আমাদের আসল ক্যারেক্টারটা রিভিল হবে। সো এইটাই আসলে, এত আপসেট হওয়ার কিছু নাই। যা ঘটছে সুন্দর মতো ঘটছে। এবং এটা হয়তো এমন কিছু করতেছে যে এটা সার্বিক মঙ্গলের জন্য, অন্যান্য মানুষের হয়তো কল্যাণে কোনোভাবে কাজে আসবে। হয়তো এর জন্য আমাকে আপসেট বানিয়ে রাখছে সৃষ্টিকর্তা। মানে আমি যদি উদাহরণ দিই, ধরো একটা ফুটবল খেলা হচ্ছে, হ্যাঁ, তো ওই ফুটবল খেলায় এক দলকে জিততে হবে, আরেক দলকে তো হারতে হবে, ঠিক আছে। তো এক দলে হারা মানে কিন্তু আরেক দলে জিতা, মানে আমাদের প্রত্যেকটা কাজের পিছনে আসলে সার্বিক একটা ব্যাপার স্যাপার আছে, যে আসলে এটা ইন্ডিভিজুয়ালি হয় না। যদি আমি কোনোভাবে আপসেট থাকি বা আমার যদি কোনোভাবে অমঙ্গল হয়, তার মানে এর এর অর্থ হচ্ছে আশেপাশে আমারই চেনা পরিচিত কারোর বা আমার এটা আসলে অনেকটা স্টোইক ফিলোসফির কথা আমি বলতেছি, যে এটাই আসলে, হ্যাঁ, মানে এরকমই লাইফটা আসলে হয়, যে সবসময় আমরা সুখী থাকবো না। আবার আমরা অনেক সময় ভাবি যে এই এই একটা ডিসিশন নিলাম, একটা বই পড়লাম, তার মানে হয়তো আমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরকমটাও হইব না, এটাও পসিবল না যে একটা বই পড়ে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সো এরকম কোনোভাবে চিন্তা ভাবনা করা যাবে না যে যে কোনো সময় আমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আর আপসেট হওয়ার কোনো দরকার নেই। ডেল কার্নেগির কথাটাই আমি বললাম বারবার, যে আমি কেন আপসেট, আমি যে কারণে আপসেট মানে সেটার মানেই আমি জানি না। হয়তো আমি কিছুদিন পরে ভুলে যাব। আবার 1 বছর আগে বা 2 বছর আগে যে বিষয় নিয়ে আমি আপসেট ছিলাম, ওই বিষয়টাও আমি ভুলে গেছি। সুতরাং এখন যা চলতেছে এটা আমি ভুলে যাবো। এত কনসার্ন হওয়ার কিছু নাই, এত এই জিনিসটার এত ইম্পর্টেন্ট, মানে এত ভ্যালু দেওয়ার কিছু নাই। ঠিক আছে, সো এইটুকুই। ঠিক আছে, পরীক্ষা আছে।